নমস্কার বন্ধুরা, গল্পের রবিবারে আমি শাশ্বতী চলে এসেছি আজকে আর একটা নতুন গল্প নিয়ে। তোমরা সবাই ভালো আছো তো? আশা করি খুব ভালো আছো। তোমরা যারা নতুন আমার গল্প চ্যানেলটা দেখছো, তারা আমার গল্প যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও, যাতে আমি নতুন নতুন গল্প বলতে আরও উৎসাহ বোধ করি। আজকে আমি শোনাবো গোপাল ভাঁড়ের একটা মজার গল্প। গোপাল ভাঁড়ের গল্প তো আমরা সবাই খুব ভালোবাসি। তার নিত্য নতুন নানা রকম হাসির কাহিনী কে না ভালোবাসে। তো আজকে চলো গোপাল ভাঁড়ের একটা গল্প বলি। গল্পের নাম মাছির মিষ্টি খাওয়া। গোপাল তো মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভা থেকে ফিরছে। এমন সময় পথের মাঝখানে একটা গাছের তলায় দেখে একটা বাচ্চা ছেলে বসে বসে কাঁদছে। গোপাল বাচ্চাটাকে জিজ্ঞেস করল, কিরে পচা, তুই কাঁদছিস কেন? বাচ্চাটা উত্তর করল, দেখো না গোপাল দাদু, ওই ময়রার দোকানে আমি মিষ্টি খেতে গেছিলাম, আমার কাছ থেকে পয়সা নিয়ে মিষ্টি দিল না, বলল যা তোর মিষ্টি খাওয়া হয়ে গেছে, ঘ্রাণে না অর্ধেক ভোজনং। এর মানে কি দাদু? গোপাল বলল, ঘ্রাণে না অর্ধেক ভোজনং, এর মানে তো হলো গন্ধ শুকে অর্ধেক ভোজন করা হয়ে গেছে। তা তুই কি করেছিলিস? বাচ্চাটা বলল, আমি বলেছিলাম আমি একটু রসগোল্লা খাবো। ময়রা দাদু বলল, গন্ধ পাচ্ছিস? রসগোল্লার গরম গরম রসগোল্লা ফুটছে। আমি বললাম, হ্যাঁ পাচ্ছি তো, খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। অমনি ময়রা দাদু আমাকে বলল, ঘ্রাণেই তো অর্ধেক খেয়ে নিয়েছিস, এখন আর রসগোল্লা পাবি না, তুই যা বাড়ি। আমি তাই মনের দুঃখে কাঁদছি, আমার রসগোল্লা খেতে খুব ইচ্ছে করছে দাদু। তা তুই কি ওকে পয়সা দিয়েছিলিস? হ্যাঁ দিয়েছিলাম তো, আমার কাছে 1 পয়সা ছিল, আমি দিয়েছিলাম। তোকে রসগোল্লা না দিয়ে শুধু শুধু পয়সাটা নিয়ে নিল? হ্যাঁ তাই তো আমি কাঁদছি। ঠিক আছে, তুই শোন, কালকে এই সময় এখানে থাকবি। আচ্ছা বল তো, ওই ময়রা কোন সময় দোকানে থাকে না? ও তো সব সময় দোকানে বসে থাকে, শুধু যখনও খেয়ে দিয়ে একটু শুতে যায় তখনও দোকানে থাকে না, ওর ছেলেকে দোকানে বসিয়ে রেখে যায়। ঠিক আছে, তুই কালকে এই সময় এখানে থাকিস, আমি ঠিক তোকে রসগোল্লা খাওয়াবো, আর বিনা পয়সায় অনেক রসগোল্লা খাওয়াবো। গোপাল তো বাড়ি চলে গেল। পরের দিন রাজসভা থেকে ফেরার পথে ময়রার দোকানে একবার উকি দিল। দেখলো ময়রা তখন খেয়ে দিয়ে উঠে ছেলেকে বলছে, শোন, আমি একটু শুতে যাচ্ছি, আমার চোখটা লেগে আসছে, তুই দোকানে পাহারা দিবি, আর কেউ আসলে আমাকে ডাকবি, বসে বসে কিন্তু মিষ্টি খাবি না, বুঝেছিস? না বাবা, আমি ঠিক পাহারা দিয়ে রাখবো, আর কেউ আসলেই ডাকবো। হ্যাঁ, আমি তাহলে শুতে চললুম। হ্যাঁ বাবা, তুমি যাও। গোপাল তখন আস্তে আস্তে ময়রার দোকানে গেছে, গিয়ে বলছে, তোমার বাবা আমাকে অনেক দিন থেকেই চেনে, আমি রোজই আসি, তা রসগোল্লা বানিয়েছো? ছেলেটা বলল, হ্যাঁ গরম গরম রসগোল্লা আছে। আচ্ছা আচ্ছা দেখি তো কেমন রসগোল্লা বানিয়েছো। বাহ বেশ তো। এ কি, আপনি রসগোল্লা খাচ্ছেন কেন? দাঁড়ান দাঁড়ান, আমি বাবাকে ডাকছি। বাবা! আরে আমাকে তোমার বাবা চেনে, তুমি বলো যে মাছি এসেছে। বাবা, মাছি এসেছে। আরে মাছি এসেছে তো আসুক, তুই এত চেঁচাচ্ছিস কেন? বাবা, মাছি মিষ্টি খেয়ে নিল। আরে মুখ পোড়া, মাছি মিষ্টি খেয়ে নিল তো আমি কি করব, খাক, ও তো রোজই আসে, ওকে খেতে দে। বাবা তুমি কিন্তু আমাকে কিচ্ছু বলবে না, মাছি সব মিষ্টি খেয়ে নিল।
এই, তুই আমাকে আর ডাকাডাকি করবি না। মাছি মিষ্টি খাচ্ছে, খাক, আমি এখন ঘুমোচ্ছি। গোপাল তো মন ভরে রসগোল্লা খেয়ে তারপরে একটা হাঁড়ি রসগোল্লা নিয়ে বেরিয়ে চলে এলো। এদিকে ময়রা তো দোকানে এসে দেখে সব মিষ্টি ফাঁকা, রসগোল্লার হাঁড়িতে একটাও রসগোল্লা নেই। ময়রা তো ভীষণ রেগে গিয়ে ছেলেকে বলল, হতভাগা, তোকে না আমি বলেছিলাম বসে বসে পাহারা দিবি, কেউ আসলে তুই আমাকে ডাকবি? তা কে খেয়ে নিল এত মিষ্টি? তুই আমাকে ডাকিসনি কেন? আমি তো ডাকলাম তোমাকে, বললাম তো মাছি এসেছে মিষ্টি খেতে, তুমি তো বললে মাছি এসেছে, খাক, ও রোজই আসে, তাই তো আমি আর কিছু বললাম না। মাছি? মাছি এত মিষ্টি খেয়ে নিল? হ্যাঁ। কেমন সে মাছি? বড় পেটালা মোটা একটা মাছি। ময়রা তো মহাচিন্তায় পড়ল, এ কেমন মাছি রে বাবা, মাছি সব মিষ্টি খেয়ে নিল। আর এদিকে কি হয়েছে, গোপাল তো এসে সেই ছেলেটিকে রসগোল্লার হাঁড়ি দিয়ে বলল, নে তুই বসে বসে যত পারিস মিষ্টি খা, তোর বন্ধুদেরও নিয়ে আয়, বলে গোপাল হাসতে হাসতে নিজের বাড়ির দিকে রওনা হলো।